মদিনায় হিজরত করার পর মুসলমানদের জীবন এক নতুন পথে পা বাড়ালেও শান্তি যেন তখনও ছিল দূরে। মক্কার কুরাইশরা ইসলামকে থামানোর জন্য সর্বশক্তি নিয়ে প্রস্তুতি নিচ্ছিল। তারা ভেবেছিল মদিনায় পৌঁছে মুসলমানরা শক্তি সঞ্চয় করবে এবং একদিন কুরাইশদের মোকাবেলা করতে উঠে দাঁড়াবে। তাই আগে থেকেই তারা ভয়, বিদ্বেষ আর প্রতিহিংসার আগুন জ্বালিয়ে রাখত। হিজরতের 2 বছর পরের কথা। মদিনার বাতাসে তখনও অনিশ্চয়তার ছায়া। একদিন খবর এলো, কুরাইশদের বড় একটি বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে ফিরছে। সেই কাফেলায় মুসলমানদের লুট করা সম্পদও রয়েছে। মুসলমানরা কাফেলার পথে বের হলেন, কিন্তু সে খবর শুনে আবু সুফিয়ান কাফেলাকে নিরাপদে সরিয়ে নেন। একই সময়ে মক্কা থেকে 1000-এরও বেশি সশস্ত্র বাহিনী বদরের দিকে রওনা হয় মুসলমানদের আক্রমণ করতে। এই সংবাদ যখন মদিনায় পৌঁছায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদের একত্র করতে শুরু করেন। 300-এরও কিছু বেশি মানুষ, সামান্য অস্ত্র, হাতে মাত্র 3টি ঘোড়া, তবুও সবার মুখে এক অদ্ভুত দৃঢ়তা। বদরের ময়দানে দাঁড়াতে দাঁড়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুললেন, অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, হে আল্লাহ, যদি এ দলটি আজ ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। তখনই যেন আল্লাহর দয়া আকাশ থেকে নেমে এলো। বদরের সকাল শুরু হলো ঘন কুয়াশার মতো উত্তেজনা নিয়ে, আর শেষ হলো আল্লাহর সাহায্যে মুসলমানদের ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে। শত্রুর বড় বড় নেতারা ধ্বংস হল, ইসলাম শক্তির নতুন যুগে প্রবেশ করল। কিন্তু এই বিজয় কুরাইশদের মধ্যে আগুন ধরিয়ে দিল। তারা প্রতিজ্ঞা করল, বদরের বদলা নিতেই হবে। ঠিক 1 বছর পর উহুদের পাহাড়ের নিচে আবার 2 পক্ষ মুখোমুখি হল। কুরাইশদের সৈন্য সংখ্যা 3000, মুসলমানদের মাত্র 700। প্রথমেই মুসলমানরা বিজয়ের দিকে এগিয়ে যেতে লাগলেন। শত্রুরা পিছিয়ে পড়ছিল, কিন্তু সেই সময় তীরন্দাজদের একটি বড় ভুল পরিস্থিতি উল্টে দিল। তারা পাহাড়ের উপরে স্থান ছেড়ে চলে গেল বিজয়ের ভুল ধারণায়। শত্রুর অশ্বারোহী বাহিনী পিছন থেকে আক্রমণ করে। যুদ্ধের প্রচণ্ড চাপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন। মুখে লেগে থাকা লোহার টুকরো তার দাঁত ভেঙে দেয়, রক্ত ঝরতে থাকে মুখ থেকে। তার চারপাশে সাহাবারা ঢাল হয়ে দাঁড়িয়ে জীবন দিতে প্রস্তুত। সেই যুদ্ধ মুসলমানদের জন্য ছিল কঠিন পরীক্ষা, কিন্তু পরীক্ষা দিয়েই তারা শিখল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানাই আসল শক্তি। এরপর আরও একটি অন্ধকারময় সময় এলো, খন্দকের যুদ্ধ। আরবের বিভিন্ন গোত্র একত্রিত হয়ে 10,000 সৈন্য নিয়ে মদিনাকে ঘিরে ফেলল। তখন মদিনা প্রায় অবরুদ্ধ, খাদ্য কমে আসছে, বাতাসেও আতঙ্ক। ঠিক সেই সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু একটি বুদ্ধিদীপ্ত পরামর্শ দিলেন, শত্রুর অগ্রসর হবার পথের সামনে বিশাল একটি খাল খোঁড়া হোক। আরবরা আগে কখনো এই ধরনের যুদ্ধ দেখেনি। কয়েক সপ্তাহের পরিশ্রমে খাল তৈরি হয়। শত্রুরা এসে দেখে হতবাক। তারা খালের কাছে এসে থেমে গেল। দিনের পর দিন অপেক্ষা, ঠান্ডা বাতাস, ঝড় সব মিলিয়ে তারা দুর্বল হয়ে পড়ল। একদিন আমর ইবনু আবদউদ নামে খ্যাতনামা যোদ্ধা খাল লাফিয়ে পার হন এবং চ্যালেঞ্জ জানান। মুসলমানদের পক্ষে এগিয়ে এলেন হযরত আলী রাদিয়াল্লাহু। ভয়ঙ্কর এক দ্বন্দ্বের পর আলী রাদিয়াল্লাহু বিজয়ী হন এবং শত্রু সেনার বিশ্বাস ভেঙে পড়ল। কয়েক সপ্তাহের অবরোধ শেষে শত্রুরা হতাশ হয়ে ফিরে যায়। মদিনা আবার শান্ত হল। মদিনা নিরাপদ হবার পর খাইবারের দিকে অভিযান হল, কারণ সেখানে এমন অনেক ইহুদি গোত্র ছিল যারা বারবার মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। খাইবারের দুর্গগুলো ছিল শক্ত, ইস্পাতের দরজা, উঁচু প্রাচীর, প্রশিক্ষিত সৈন্য। কিন্তু মুসলমানরা ধৈর্য আর সাহস নিয়ে একে একে দুর্গগুলো দখল করতে লাগলেন। শেষ দুর্গের সামনে যখন সবাই জড়ো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ পতাকা আলীর হাতে। হযরত আলী রাদিয়াল্লাহু অসুস্থ ছিলেন, কিন্তু পতাকা হাতে নিয়েই বললেন, আমি চললাম। যুদ্ধের তীব্র মুহূর্তে তিনি বিশাল একটি লোহার দরজা তুলে ঢালের মতো ব্যবহার করেছিলেন বলে ইতিহাসে উল্লেখ আছে। খাইবার বিজয়ের ফলে মদিনা সম্পূর্ণ নিরাপদ হয়ে যায় এবং মুসলমানরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়। সবচেয়ে মহান মুহূর্তটি আসে হিজরি 8 নম্বর বছরে, মক্কা বিজয়। কোনো যুদ্ধ নয়, কোনো রক্তপাত নয়। 10,000 মুসলিম সেনা শান্তভাবে মক্কার দিকে অগ্রসর হল। কুরাইশরা ভয় আর আতঙ্কে নিস্তব্ধ।
যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, তার মাথা বিনম্রতার কারণে এত নিচু ছিল যে উটের কুঁজে লাগছিল। তিনি কাবার সামনে দাঁড়িয়ে বললেন, আজ প্রতিশোধের দিন নয়, আজ দয়া ও ক্ষমার দিন। যারা তাকে বছরের পর বছর নির্যাতন করেছিল, তিনি তাদের সবাইকে ক্ষমা করে দিলেন। এ যেন মানবতার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ক্ষমার দৃষ্টান্ত। এরপর সংঘটিত হল হুনাইন ও তায়েফ অভিযান। মক্কার বিজয়ের পরেও কিছু গোত্র ইসলামকে থামানোর জন্য উঠে পড়ে লাগল। যুদ্ধের শুরুর মুহূর্তে মুসলমানরা চাপে পড়লেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বললেন, আমি মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিবের বংশধর। তার সাহস শুনে সবাই আবার ছুটে এলো। শেষ পর্যন্ত সম্পূর্ণ বিজয় হল। এভাবেই একের পর এক কঠিন পরীক্ষা, সংগ্রাম, কৌশল, ধৈর্য এবং আল্লাহর সাহায্যে ইসলাম প্রতিষ্ঠিত হল। নবীজি কোনোদিন অন্যায়ের জন্য যুদ্ধ করেননি। যুদ্ধের মধ্যেও তিনি দয়া, ন্যায় ও মানবতার আলো ছড়িয়ে দিয়েছেন। তার প্রতিটি পদক্ষেপ ছিল নৈতিকতার শিক্ষা, আর প্রতিটি বিজয় ছিল আল্লাহর রহমত আর সত্যের প্রমাণ।